নাম জুলেখা, বয়স 17। জন্মের পর থেকে মুখে কালো লোম আর কালো দাগের পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আছে এমন দাগ। বাবা নজরুল ইসলাম একজন রাজমিস্ত্রির হেল্পার। তার দ্বিতীয় কন্যা জুলেখা। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা তারা। ছোটবেলা থেকে কিছুটা স্বাভাবিক ছিল জুলেখা, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অস্বাভাবিক লোম গজাতে থাকে তার মুখে ও শরীরে, যা দেখে ভয় পায় এলাকার শিশু কিশোর ও সহপাঠীরা। এর জন্য আমরা ভয় পাই, ওকে দেখে সবাই ওকে দেখে ভয় পায়। আমরা স্কুলে যাই কিন্তু ও স্কুলে যেতে পারে না। ছোট বাচ্চা কাচ্চারা দেখলি গেলে ওকে দেখলি ভয় পায়, সবাই দৌড়ায়, চিৎপুর দেয়। তাহলে ওকে তো বাড়ির ভিতরে রাখে, যদি ওর কোনো ব্যবস্থা সরকার নিত বা ওর কোনো চিকিৎসা বা কোনো সহযোগিতা করতো, তাহলে আমাদের এলাকাবাসীর জন্য অনেক ভালো হতো। ওর বাবা তো খুব গরিব মানুষ, রাজমিস্ত্রি যোগালের কাজ করে। বাবা ও মা আফসোস করে বলেন, আমার মেয়েকে দেখলে অনেকেই ভয় পায়, তাই বাড়ি থেকে বের হয় না, কোনো আত্মীয়ের বাড়িতেও বেড়াতে যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে ছোট ছোট সালাম দিয়ে ভয় পায়, আর কেউ হারে এইটাই মনে লেখাপড়া করে হারে এই বন্ধ। আমার মেয়েটা আমি সরকারের জটিল হইবে একটু জায়গা পাইলাম না, আমি টেহার অভাবে আমি কোনোদিন কোন একটা ডাক্তার আমি দেখাতে পারিব। আমি যদি একটু হইবা ডাক্তার পাইলাম না, আমার মেয়েটা চিকিৎসা করলো না। আমার বাড়িওয়ালা রাজমিস্ত্রি কাম করে, তাহলে আমার মেয়েরা, আমার একটু ছেলে নাই যে আমার মেয়েটাকে দেখবো। আর এগরে আমার মেয়েটারও ভবিষ্যৎ আছে, আমার মেয়েটা কেডো দেখবো, কেডো করবো। চিকিৎসক জানালেন, শীঘ্রই চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে নিতে হবে পদক্ষেপ। এটা একটা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো প্রয়োজন। আমার মনে হয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে ওনারা রোগটা ডায়াগনোসিস করতে পারবেন এবং সুস্থ চিকিৎসা ব্যবস্থা করতে পারবেন। কিন্তু দারিদ্র্যে জর্জরিত বাবার সামর্থ্য কোথায়? তার বাবা মা কিন্তু ভালো কোনো চিকিৎসা করাতে পারে নাই। এই 5 বছর আগে একদিন তাকে নাটোর একটা ডাক্তার দেখেছিল, তারপর আর কখনো তারা মানে তাকে নিয়ে কোনো চিকিৎসার ব্যাপার আসলে আর্থিক ভাবে এগোতে পারে নাই। আমরা চাই সরকারি ভাবে এই জুলেখার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিক, জুলেখা সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসুক, আর 10টা সন্তানের মতো যেন সেও খেলাধুলা করতে পারে, স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে।